আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে আলোচনায় যে শর্ত জুড়ে দিল লেবানন। শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ বিমান হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলে বাবলিয়ে শহরে করা হয়েছে। এসব হামলার পর দেশ জুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় শহরটির হাসপাতালগুলো নিজেদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি ক্রমশই বিপর্যস্ত হয়ে পড়ছে। ইসরায়েলের সঙ্গে আলোচনায় যে শর্ত জুড়ে দিল লেবানন। লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য লেবানন একটি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। বৈরুতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের আলোচনার টেবিলে বসার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। অর্থাৎ লেবানন সীমান্ত বা নিরাপত্তা ইস্যুতে আলোচনায় অংশ নিতে তখনই রাজি হবে যখন উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধের বিষয়টি নিশ্চিত হবে। নাম প্রকাশের অনিচ্ছুক ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, হামলা অব্যাহত থাকা অবস্থায় ফলপ্রসূ কোনো আলোচনা সম্ভব নয়। লেবানন সরকার বিশ্বাস করে, আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে আগে সামরিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রস্তাবিত কূটনৈতিক তৎপরতার সাফল্য এখন মূলত একটি টেকসই যুদ্ধবিরতি ঘোষণার উপর নির্ভর করছে। এর ফলে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় হতে যাওয়া এই সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে। শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি। বর্তমানে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। এর মাঝে দেশটিতে একটি অপ্রত্যাশিত ও চমকপ্রদ দাবি উঠেছে। কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও গণমাধ্যমের একাংশ মনে করছে, সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা উচিত। এই দাবির পেছনে তাদের যুক্তি হল, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মতে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারত। ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো সংগঠনও এই দাবিকে সমর্থন করছে।